সোহাগ এটা ধরিস, এটা খেল রাইস ওরে ধরিস, ওই তুই ওর কাছে থাক। কি হয়েছিল, ঘটনাটা কি, কোথায় গেছিল, কি কাজ মানে কি কাজ করতে গেছিল? দোকানে দোকানে মানে এমনি দিকে সে বিদ্যুতের কাজ করতো নাকি এমনিতেই? দোকান কাছাকাছি লাক্সারি বন্ধ করছে, সর্বোচ্চ 20-30 টাকার সময় হয়েছে। 20-30 ফেরার পরে মানে ওই জ্ঞান ফিরছে, ওয়াইফের দিকে তাকাইছে, তাকানোর পরে হঠাৎ করে আমাদের ভয় পেয়ে গেছে, চোখ টোক ইয়ে করে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছোট ছোট। আমি জীবনটা কেউ ভালো করু, আমার তো কেউ নাই, কেউ তো কি কাজ করতো? অনেক কষ্ট করে জীবনে, অনেক কষ্ট করছে, খুব কষ্ট করছে, আমার সব দিয়ে গেছে, আমার 7 লাখ দম দিয়ে গেছে, আমার এই 2 হাত দিয়ে গেছে, 1 মাস আগে 6 দিন 2 হাত দিছে চালু করছে। মাত্র 6 দিন হয়েছে দোকান দিছে না? ফ্রিজের লাইন দিতে গেছে আর এমন হয়েছে। নাম সোহাগ, দর্শক নাম হলো সোহাগ, দাউদকান্দি উপজেলার নায়েরগাঁও গ্রামের। বিদ্যুতের লাইন কোনো একটা কাজে ঠিক করতে গিয়ে কিন্তু আজ শেষ হয়ে গেছে। একজন স্ত্রীর কান্না আপনারা দেখতে পাচ্ছেন, স্বামীর জন্য একজন স্ত্রী। আমার তা কেউ রইল না, আমি এই জীবনটা কেউ ভাগ করো বাবা, আমার কেউ লয়া গেল না। আমি না তোমার কাছে তোমার দাবি করু, তোমার আগে না বলছি
নায়ারগাঁও 4 রাস্তার মোড় না? আমার স্বামী যদি সবাই মিলে আপনাকে দিত তাইলে তো আমার স্বামীরে কেউ ধরে না। আমার স্বামী দিবি তো থাকতো, কেউ আসছিল না। আমার স্বামী বয়ে গেছে, তাও আমার স্বামী কেউ নাই। আমার স্বামী কেউ নাই। যে কোনো সময় কারেন্টের কাজ করতে দিলে ফায়ার সেন্টার দর্শক, এটা থেকে আপনারা একটু সতর্ক হবেন, কারণ যারা বিদ্যুতের কাজ করবেন, আপনারা বিদ্যুতের কাজ করতে গিয়ে যদি অটো সার্কিট ব্যবহার না করেন তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে থাকে। এই যে ঘটনাটা ঘটলো, সোহাগ নামে ছেলেটি, সে একদম যুবক, আজ সে কারেন্টের একটু কাজ করতে গিয়ে কিন্তু তার এই জীবন দিয়ে দিতে হলো। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দোকানের ফ্রিজের লাইন সংযোগ করার জন্য গেছেন, কিন্তু অটো সার্কিট না থাকার কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে। দর্শক, আপনারা সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে দয়া করে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর যারা বিদ্যুতের কাজ করতে চায়, অনেকেই দেখা গেছে যে মিস্ত্রি ছাড়া কাজ করে ফেলে, আর সেই কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। তো আপনারা এই ভিডিওটা থেকে এটা শিক্ষা গ্রহণ করতে পারেন। যারা বিদ্যুতের কাজ করবেন তারা অবশ্যই অটো সার্কিট রাখবেন ঘরের মধ্যে, এবং যারা যে কাজে অভিজ্ঞ সেই কাজের লোক দিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন বলে আমরা আশা রাখছি। আর এই যে একটু দুর্ঘটনার কারণে কিন্তু এই ধরনের এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আছি কুমিল্লা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যখন তিনি বিদ্যুতে স্পৃষ্ট হয়েছে, তো এখানে আনার পরে কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। তো যে বিষয়টা যেভাবে হয়েছে, আসলে তিনি ফ্রিজের লাইন দেওয়ার জন্য গেছিলেন ঘরের মধ্যে, ফ্রিজের লাইন দেওয়ার জন্য গেছে, যাওয়ার পরে ফ্রিজের লাইন দিতে গিয়ে কিন্তু লাইন ছুটে গিয়ে তার গায়ের মধ্যে লাগে। সেই লাগা থেকেই এই ধরনের দুর্ঘটনা ঘটে। হাতের মধ্যে শর্ট খাওয়ার পরে কিন্তু 30 সেকেন্ডের মধ্যেই সে একেবারে অচেতন হয়ে যায়। তার স্ত্রীর আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা আছেন তারা ভিডিওটা থেকে সতর্ক হবেন, এই জন্যই যে যারা বিদ্যুতের কাজ করতে চান, আসলে অভিজ্ঞ লোক ছাড়া কোনো ধরনের কাজ আপনারা করবেন না বলে সেটা আমি আশা রাখি। নায়ারগাঁও বাজারের চৌরাস্তা। দর্শক, আপনারা যারা বিদ্যুতের কাজ করবেন তারা অতি সতর্কতার সহিত কাজ করবেন বলে আমরা আশা রাখি। আপনারা দেখতে পাচ্ছেন একজন স্ত্রী তার স্বামীর জন্য কিভাবে কান্না করছেন। সমস্যা সোজা করে দিয়ে দেন। দর্শক, ঘটনাটি ঘটেছে কুমিল্লা দাউদকান্দি উপজেলার নায়ারগাঁও গ্রামে। ঘরের দোকানের ফ্রিজের লাইন ঠিক করতে গিয়ে কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এই ধরনের ঘটনা ঘটে। অর্থাৎ মুহূর্তের মধ্যেই সে
চলে যায়। তো আপনারা যারা বিদ্যুতের কাজ করবেন তারা অতি সতর্কতার সহিত কাজ করবেন, এবং যাদের ঘরের মধ্যে অটো সার্কিট নেই অবশ্যই আপনারা অটো সার্কিটের ব্যবস্থা করবেন, কারণ একটাই অটো সার্কিট যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম থাকে। আপনারা যদি একটি অটো সার্কিট রাখেন ঘরের মধ্যে তাহলে কিন্তু অনেক উপকার বয়ে আনবে। একমাত্র অটো সার্কিট না থাকার কারণে কিন্তু অকালে এই প্রাণটি ঝরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন তার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছে। দর্শক, দুইটি ঘটনায় ঘটেছে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা। আসলে হসপিটাল যে জায়গার মধ্যে আছি আমরা, কান্নার আহাজারি চলছে। সোহাগ নামে যে ছেলেটি হলো দাউদকান্দি উপজেলার নায়েরগাঁও গ্রামের, অর্থাৎ ঘরের ফ্রিজের লাইন ঠিক করতে গেছে। ঠিক করতে গিয়ে সে অনভিজ্ঞ, যেটা যতটুকু আমরা জানতে পেরেছি অনভিজ্ঞ, ফ্রিজের লাইন ঠিক করতে গিয়ে কিন্তু আজ তার জীবন দিয়ে দিতে হলো। আপনারা দেখতে পাচ্ছেন তার ওয়াইফ তাকে সব তথ্য জানার পরেও কিন্তু বাঁচানোর চেষ্টা করছে। আসলে বৃথা চেষ্টা, উনি অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট পাচ্ছেন তার স্বামীর জন্য। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন প্রত্যেকটা মানুষ ঘরের মধ্যে অটো সার্কিট ব্যবহার করে, যেন এই সামান্য একটু কারণে, সামান্য একটু বিষয়ের জন্য যেন কেউ এই অকালের প্রাণ ঝরে না যায়, সে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। কারণ একটা দুর্ঘটনার কারণেই কিন্তু মানুষ আজ এত বড় একটি আঘাতের সম্মুখীন হয়েছে। তো আশা করি আপনারা যারা আছেন আপনারা অটো সার্কিট ব্যবস্থা করবেন। আর যারা অনভিজ্ঞ লোক অবশ্যই বিদ্যুতের কাছে ধারে যাবেন না, সেটাই প্রত্যাশা করছি। দর্শক, ভিডিওটি সকলে শেয়ার করার, সকলকে সবাইকে শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন, এবং সবাইকে সতর্ক করুন যেন সকলেই ঘরের মধ্যে অটো সার্কিট ব্যবহার করে। একটা অটো সার্কিট থাকলে কিন্তু আজ এই ধরনের ঘটনাটা হতো না। একটা অটো সার্কিটের জন্য আজ সোহাগ নামে ছেলেটি অকালে চলে যেতে হলো পরপারে। তো দর্শক, সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সকলেই আপনাদের ঘরের মধ্যে অটো সার্কিট ব্যবহার করুন। আর অনভিজ্ঞ কোনো লোক বিদ্যুতের কাছে ধারে যাবেন না, বিদ্যুৎ ঠিক করার জন্য, বিদ্যুতের কোনো লাইন সংযোগ দেওয়ার জন্য যাবেন না বলে সেটা আমরা আশা করছি। দর্শক, ঘটনাটি ঘটেছে কুমিল্লা দাউদকান্দি উপজেলার নায়েরগাঁও গ্রামের চৌরাস্তর মোড়ে যে বাড়ি আছে সেই বাড়িতেই সোহাগ নামে একটি ছেলে তার দোকানের ফ্রিজের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুনিয়া থেকে ত্যাগ করে পরপারে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, ভিডিওটি সকলে শেয়ার করুন, সবাইকে সতর্ক করুন। ধন্যবাদ।